দেখুন স্কিন যে অ্যালার্জিটা আছে এটা অনেক ধরনেরই অ্যালার্জিটা হয়। এবার এর মধ্যে আপনি বলতে পারেন কি কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা আর্টিকেরিয়া, অনেক ধরনের নামটা রয়েছে। তো প্রথম আজকে আমরা জানবো কি অ্যালার্জি যদি আপনি ঠিক করতে চান, প্রথম দেখুন আজকে যদি আপনি মডার্ন মেডিসিন যদি কথা বলেন, তো অ্যালার্জির জন্য যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধ খাওয়ার পর আপনার স্বাভাবিক কিন্তু রিলিফ পেয়ে যান, কিন্তু তাতে কী হয় পরের দিন আপনার লেদার্জি হয়, শরীরটা মানে ঘুম ঘুম ভাবটা পায়, আর আপনি কোনো রকম কাজকর্ম করতে পারেন না, বা পরের দিন আপনার হেডেক হতে পারে, নসিয়া হতে পারে। তো এইরকম সিমটমসগুলো দেখা যায়। কিন্তু সত্যি কি এই ধরনের যে বড়িগুলো যে বললাম বা এই ধরনের যে ওষুধগুলো রয়েছে সেটাই কি ট্রিটমেন্ট? না, সেটা ট্রিটমেন্ট নয়। একটা দামি কথা দেবাশিসদা স্টার্টিং করার আগেই বললেন কি ওনার ব্রিথিং প্রবলেম হতে চালু করলো, ঠিক না? এটা কি কেন ব্রিথিং প্রবলেম হতে চালু হলো? কারণটা হচ্ছে কি অ্যালার্জি যদি দীর্ঘদিন আপনার শরীরের মধ্যে থাকে তাহলে আমাদের লাংসগুলোকে নষ্ট করে দেয়, যার ফলে কী হয় আমাদের ব্রিথিংয়ের সমস্যা হতে চালু হয়ে যায়, আমরা এই মরেও যেতে পারি বা বড় একটা সমস্যা আসতে পারে। আর আগামী দিন এটাও একটা সমস্যা আসতে পারে, যেটা হচ্ছে আপনার স্কিন ক্যান্সার। কারণটা হচ্ছে কি যখন আপনার অ্যালার্জি দীর্ঘদিন হয়ে যাচ্ছে আর আপনি বারবার যদি ইচিং করে যাচ্ছেন, আর আপনার যদি স্কিনের মধ্যে একটা র্যাশ বা আপনার ধরুন স্কিনের মধ্যে যদি রক্ত পড়ছে বা জল ছেড়ে দিচ্ছে সেখান থেকে, সেটা কিন্তু আগামী দিন ক্যান্সারও হতে পারে। মানে কন্টিনিউয়াস পেনিট্রেশনের ফলে সেখান থেকে ক্যান্সার তৈরি। এক্স্যাক্টলি। তো এইবার দেখুন এই ধরনের যে প্রবলেমগুলো যে আপনার শরীরের মধ্যে আসে না, সেখান থেকে আমাদেরকে আগে প্রিকশন নেওয়া দরকার আছে। আমি আজকে কিছু আপনাকে বলবো, সেটা আপনার বাড়িতে যদি অ্যালার্জি যদি হয়ে থাকে আপনার, আপনি বাড়িতেই যদি কন্টিনিউ যদি আপনি 20 থেকে 25 দিন যদি ব্যবহার করেন, তাতে আপনি এই সমস্যা থেকে বেরোতে পারবেন। নাহলে এই জিনিসটা যদি দীর্ঘদিন আপনার শরীরের মধ্যে রয়ে যায় তাহলে একটা জায়গা করে নেবে। একটা দেখুন নারী সৌন্দর্য হচ্ছে ওনার একটা পার্ট, আর তখন ওনার স্কিনের মধ্যে যদি এই ধরনের যদি অ্যালার্জি হয়, একটা চাকা চাকা ভাবটা হয়ে গেল বা ইচিং করছে বা আপনার কনফিডেন্স লেভেলটা হারিয়ে যায়। একটা আপনি যখন ধরুন কোনো অফিসের মধ্যে আপনি ডিল করছেন বা কারোর সঙ্গে আপনি ডিল করছেন, তখন কিন্তু আপনার যদি এইরকম যদি অ্যালার্জি হয়ে থাকে তাহলে দেখবেন আপনার কনফিডেন্স লেভেলটা লো হয়ে যায়। তো এর জন্য খুব দরকার আছে যে চিকিৎসা করা। তো আয়ুর্বেদ মধ্যে এর খুব সুন্দর চিকিৎসা আছে, যেখানে আপনি এই ধরনের যে প্রবলেমগুলো রয়েছে না, এটা আপনি গোড়া থেকে নির্মূল করতে পারেন। তো প্রথম আপনাকে জানতে হবে কি এই অ্যালার্জিটা আপনার কী খাবার মধ্যে আছে। আবার অনেক ধরনের দেখবেন আপনি কোনো মেডিসিন খেলেন কোনো রোগের জন্য, তার একটা ব্যাড ইফেক্ট, মানে আপনার ড্রাগ অ্যালার্জি আছে, কোনো ড্রাগ অ্যালার্জির জন্যও কিন্তু আপনার স্কিনের মধ্যে অ্যালার্জি হতে পারে, বা কোনো খাওয়ার মধ্যেও কিন্তু অ্যালার্জি হতে পারে, আবার কোনো ফ্লাওয়ারের মধ্যেও কিন্তু অ্যালার্জি হতে পারে। তার আপনাকে একটা প্রোফাইল রিপোর্ট করতে হয়। প্রোফাইল রিপোর্টের মধ্যে আপনি জানতে পারবেন আপনার কী কী ধরনের অ্যালার্জিটা রয়েছে। ধরুন আপনার কোনো ফ্লাওয়ারের মধ্যে আছে কি না, বা কোনো আপনার ড্রাগের মধ্যে রয়েছে না কিনা, তো সেইগুলোকে প্রথম আপনাকে অ্যাভয়েড করা দরকার। সেকেন্ড নাম্বার আপনার কী তো করা দরকার রয়েছে, সেকেন্ড নাম্বার হচ্ছে যখন আপনার অ্যালার্জিটা আসছে পার্টিকুলার সেই জায়গার উপরে আপনি কী করবেন, অ্যাপেলের জুস, ঠিক না, অ্যাপেলের জুসটাকে কী করবেন আপনি ওই অ্যালার্জির উপরে লাগিয়ে রাখুন প্রায় 8 ঘন্টা ধরুন। 8 ঘন্টা পর আপনি সেটাকে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন, কন্টিনিউ সেই জায়গাতে আপনি 1 মাস কন্টিনিউ করুন, তাতে এই সমস্যাটা আর্লি স্টেজ যদি থাকবে তাহলে আপনার চলে যাবে। কিন্তু দীর্ঘদিন যদি রয়ে যায়, যেরকম আজকে আমি একটা আপনাকে বাইট দেখাবো একটা পেশেন্টে, সে নাকি 1.5 থেকে 2 বছর ধরে এই সমস্যা নিয়ে সাফারিং করছিল, আর অনেক মেডিসিন অনেক ডাক্তারকে দেখিয়েছে, তারপরেও কিন্তু উনি ভালো হতে পারেননি। মাত্র আমার 15 ডেজ মেডিসিন নেওয়ার পরই কিন্তু উনি আজকে সুস্থ আছেন। তো আমি তো কোনো রকম ম্যাজিক করলাম না, আমি কি করলাম পার্টিকুলার ওনার কী প্রবলেমের জন্য অ্যালার্জিটা হচ্ছিল সেখানে আমরা আপনার গার্ডওয়াল করলাম, তার সাথে সাথে কী করলে ভালো হবে সেটা প্রিকশন দেওয়া হলো, আর কিছু মেডিকেশন দেওয়ার পরই কিন্তু 15 দিনের মধ্যে উনি আজকে সুস্থ আছেন। তো এটাই হচ্ছে এনবিপি, এটাই হচ্ছে এনবিপি পরিচয়, যেটা আজকে দীর্ঘদিন আমরা এই প্রোগ্রামটা করছি, দীর্ঘদিন এই পরিচয়টা আমরা দিচ্ছি কি আপনি আয়ুর্বেদ হাত ধরুন। কারণ কি আয়ুর্বেদ এইরকম জায়গার পৌঁছে গেছে কি আপনি যদি বলেন কি আমার ওষুধ খেয়েই আমার কাজ হয়ে যায়, তো আসুন না আপনি আয়ুর্বেদ দেখুন না, আজকে 1.5 বছর 2 বছর ধরে যারা সমস্যা রয়েছে তারা 15 ডেজের মধ্যে ভালো রয়েছে। তো এটাই হচ্ছে আয়ুর্বেদ, এটা হচ্ছে অ্যাডভান্স আয়ুর্বেদ। একদম।